নমস্কার বন্ধুরা, এই যে এগুলো আমার জবা গাছ। তো তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব জবা গাছের এই সময় কি সার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে, তাহলে তোমাদের গাছগুলো ভালো থাকবে আর ফুলের পরিমাণটাও খুব বেশি হবে, বেশ ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি, তো তোমরা ভিডিওটা দেখো। এই যে এটা আমার জবা গাছ, এদিকে একটা জবা গাছ আছে, আবার এদিকে একটা জবা গাছ আছে। এই যে ফুলের সাইজগুলো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, গাছটাও খুব এলোমেলো, বেশ ভালোই ঝাঁকড়া হয়েছে। এই যে গাছগুলো আমি তোমাদেরকে দেখালাম ওইদিকে, আর এখানে আমি দুটো গাছ নিয়ে আসলাম। ওইদিকে এখন প্রচণ্ড রোদ্দুর। তো আজকে তোমাদের সঙ্গে দেখাবো আমি যে এই সময় কোন সারটা দিলে পরে বেশি ভালো হবে। বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আবার মাঝে সাঝে এমন রোদ্দুর। টবের মাটিতে এখন এই সময় কোন খাবার দিলে তোমাদের বেশি ভালো হবে, ফুলের পরিমাণটা ঠিকঠাক হবে, টবের মাটিটা ভালো থাকবে। আমাদের টবের মাটি যদি ভালো থাকে তাহলেই কিন্তু ফুলের পরিমাণটা আমাদের খুব বেশি পরিমাণে হবে, গাছটাও সুন্দর থাকে। তো এই যে এখানে নিয়েছি আমি, এটা নিয়েছি চুন। তা আমি চুনটা যে খুব ঘন ঘন ব্যবহার করি তা না, যে সময় একবার মাটি তৈরি করি সেই সময় একবার চুনটা ব্যবহার করি, আর একবার ব্যবহার করি এই সময়। যেমন আষাঢ় শ্রাবণ মাসে এখন প্রচণ্ড বৃষ্টি হয়, আবার রোদ্দুরের তাপও থাকে, এই সময় একবার চুন ব্যবহার করি। তাছাড়া কিন্তু আমাদের টবের মাটিতে আর চুনটা ব্যবহার করতে হয় না। তো এই সময় তোমরা একবার এরকম চুনটা ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের টবের মাটিটা খুব ভালো থাকবে। তো চুনটা কিভাবে ব্যবহার করি আমি এটা তোমরা দেখো। যেমন এই যে এই গাছটা তোমরা দেখছো, এই একটা সাদা জবার গাছ আছে, গাছটাতে এই শিকড়গুলো বেশ উঠে উঠে আছে। তার মানে আমাদের টবের মাটিতে এখন আর সেরকম খাবার নাই। টবের মাটি যখন দেখো যে এই ধরনের শিকড় একবারে সরু সরু শিকড়গুলো দেখা যাবে তোমাদেরকে, তখন তোমাদের একটু বুঝতে হবে যে এই টবের মাটিতে এই খাবারের পরিমাণ কম আছে। যখনই দেখবা খাবারের পরিমাণটা একটু কম থাকে, বেশ 2 থেকে 3 দিন পরে যদি এখানে একটা কিছু প্লাস্টিক হোক কিছু হোক যদি চাপা দিয়ে রাখো, তখন দেখবা যে টবের মাটির এই শিকড়গুলো বেশ উঠে উঠে আসবে। তো তখন তোমাদেরকে টবের মাটিতে একটু হালকা করে একটু খাবার দিতে হবে। যেমন আমি এখানে নিয়েছি গোবর সার। যখন দেখো যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু তোমরা গোবর সারটা দিও না, তখন এই রাসায়নিক সারেরই কয়েকটা দানাগুলো ছিটিয়ে দিতে পারো। তো সেই সময় আমি তো এখন জৈব সারটা দিচ্ছি, তার জন্য এই বড় গাছে তোমরা রাসায়নিক সার দিতে পারো। বড় গাছে রাসায়নিক সার দিলেও খুব একটা বেশি ক্ষতি হবে না। তো আমি এখন জৈব সারটাই দেবো, আমার কাছে আছে। এই সময় এখন খুব প্রচণ্ড রোদ্দুর। এই যে এখানে আমি একটু গোবর সার নিলাম, সামান্য একটু গোবর সার দিয়ে দিলাম উপরে। এটা কিন্তু আমি প্রত্যেক যে সপ্তাহে দিই তা না, বেশ 2-3 মাস পর পর যদি একবার করে আমি গোবর সারটা দিয়ে দিই, মাসে 2 মাস পর পর যদি গোবর সার দিই, কিংবা তোমরা প্রত্যেক মাসেও দিতে পারো, 2-1 মুঠো করে গোবর সারটা উপরে এইভাবে করে ছিটিয়ে দিতে পারো। আর তার সঙ্গে যেটা দিতে হবে আর একটুখানি, আমার কিন্তু টবের মাটিটা এখন ভিজা আছে, তার জন্য আমি এখন আর জল করে দিলাম না। আর টবের মাটিতে যেটা একটু দিতে হয় সেটা একটু দেবো লাল পটাশ। এটা আমার 12 ইঞ্চি ধরনের টব আছে, তার জন্য আমি 1 চামচা মতন, 4 চামচার 1 চামচা মতো আমি লাল পটাশটাটিও দিয়ে দিলাম। এই লাল পটাশটা দিলে কি হবে, আমাদের এই কাণ্ডগুলো বেশ শক্তপোক্ত করবে, আর ফুলের পরিমাণটাও খুব বেশি হবে। যে তোমরা ফুলগুলো দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে ফুল আছে, বেশ একবারে ঝাঁকে ঝাঁকে ফুল আছে। আবার ফুলের কুড়ি কি কম আছে, এই যে প্রচুর পরিমাণে ফুল আছে। ফুলের সাইজটা একটু ছোট হলেও কিন্তু ফুলের পরিমাণটা অনেকটাই বেশি আছে। তো আমি দিলাম এখানে গোবর সার দিলাম আর পটাশ সার দিলাম, আর তার সঙ্গে যেটা একটু দেবো সেটা একটু দেবো ম্যাগনেসিয়াম সালফেটটা একটু দিয়ে দেবো। এটা দিলে কি হবে, টবের মাটিতে একেবারে এই গাছটাতে যে টবটাতে লাগানো থাকবে সেটাতে কি হবে, পুরো একেবারে গাঢ় সবুজ করে রাখবে। এটা ম্যাগনেসিয়াম সালফেটটা 1 চামচা মতন দিয়ে দিলাম। আর তার সঙ্গে যেটা তোমরা দিও, এটা অবশ্যই কিন্তু দিয়ে দিও, এটা দেবে একটু চুন। এটা কিন্তু দিয়ে দিও তোমরা। এইগুলো যদিও বা না দাও, শুধু হয়তো লাল পটাশ একটু পাচ্ছ, লাল পটাশ দিতে পারো, একটু চুন দিতে পারো, একটু গোবর সার, এই 3টে দিয়েও যদি দিতে পারো, তাহলে কি করবে, তোমাদের ফুলের পরিমাণটা বেশি হবে, আর টবের মাটিও খুব ভালো থাকবে, খাবারের পরিমাণটা ঠিকঠাক পাবে। আর এই সময় চুনটা দিয়ে দিও তোমরা। এই চুনটা যে সময় বর্ষার আগে একটু চুনটা দিয়ে দিলে পরে তাহলে একটু বেশি কাজটা ভালো করবে, ক্যালসিয়ামেরও কাজ করবে, আর টবের মাটিও খুব ভালো থাকবে। অনেক সময় দেখা যায় টবের মাটিতে জল জমে গাছগুলো কেমন ঝিমানো হয়ে যায়, গাছটা মারা যায়। কিন্তু টবের মাটিতে যদি তোমরা একটু চুনটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছটা বেশ ভালো থাকবে, টবের মাটিটা খুব সুন্দর থাকবে। আমার টবের মাটি একটু ভিজা আছে, তার জন্য কি করলাম, ওইভাবে আমি ছিটিয়ে রাখলাম, আস্তে আস্তে ঠিক টেনে যাবে। আর যদি দেখতাম শুকনো, তাহলে একটু জল দিয়ে দিতাম, এর উপরে হালকা করে একটু জল দিয়ে দিতাম।
আর এই সময় আমি কি করলাম, অনেক মানুষ দেখি যে যখনই সার দেয় তখনই টবের মাটি খুঁড়ে দেয়, কিন্তু এই সময় তোমরা খুঁড়বা না। যেমন আমাদের এই যে টবের গাছটাতে কি পরিমাণে কুড়ি আছে, ফুল আছে, প্রচুর পরিমাণে ফুল আছে, তারপরে কুড়ি আছে। তো এই সময় তোমরা টবের মাটি একদম খুঁড়বা না, যে কোনো সার দাও, খাবার দাও, ওইভাবেই তোমরা দিয়ে রেখো। তাহলে কি হবে, টবের মাটিতে যে কোনো ফুল থাকবে, একটা ফুলও ঝরবে না, কুড়িও ঝরবে না, বেশ গাছটা বেশ ভালো থাকবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো। আর চুনটা কিন্তু অবশ্যই দিয়ে দিও। আর এইটা যেমন একটু ছোট আছে, এইটা যেমন একটা 8 ইঞ্চির টবে একটু লাগানো আছে আমার এই গাছটা, তবে এটা আমার 12 ইঞ্চিতে লাগানো আছে। এটা যেমন 8 ইঞ্চি টবে লাগানো আছে, আর এটা লাগানো আছে 12 ইঞ্চিতে। তো তোমরা পরিমাণটা একটু বুঝে শুনে দিও। এটাতে দিতে গেলে একটু কম করে দিও। আমি তোমাদেরকে এখন দিয়েও দেখাচ্ছি। সে গোবর সারটা একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হবে না। এই যে টবের মাটিতে যে কম বেশি হলে পরে কোনো অসুবিধা হবে না। গোবর সার, এটা আমি গোবর সার দিয়ে দিলাম। আর ওইভাবে করে আমি দিয়ে দিলাম একটু পটাশ সারটা দিয়ে দিলাম। এই পটাশ সারটা যেন আমার একটু বেশি না হয়, যে কোনো ছোটো গাছে। এটা আমার বেশ, এই যে সামান্য একটু করে দিয়ে দিলাম। আর যে কোনো গাছ একেবারেই তোমরা ছোট্ট চারা গাছ এনেছো, চারা গাছে কিন্তু পটাশ সারটা দিও না। পটাশ সারটা দিলে পরেও কী করবো, আর ওই ছোট্ট চারা গাছে যে পটাশটা দিতে হয় সেটা সাদা এনপিকে আছে 0050, সেই সাদা পটাশটা তোমরা ছোট্ট গাছে দিলে করে এই কাণ্ডগুলো একটু বেশ শক্তপোক্ত হয়। আর এই লাল পটাশটা ভুল করে তোমরা ছোট্ট একটা চারা গাছ নার্সারি থেকে নিয়ে এসে কিন্তু দিতে যেও না। তাহলে কি হবে, আমাদের যে বারবারন্তাটা কী করবে, থেমে যাবে। বারবারন্তাটা থেমে যেয়ে সেই ছোট্ট গাছেই তখন 2টা একটা করে ফুল ফুটতে লাগবে। কিন্তু আমাদের ফুলের থেকে গাছটা যখন তোমরা নিয়ে আসবা, গাছটা তো আগে বাড়িয়ে নাও, সুন্দর করে নাও, বেশ নাইট্রোজেন সার। নাইট্রোজেন মানে কেমন, খোল পচা জলটা তোমরা দিতে পারো ছোট্ট চারা গাছে, খোল পচা জল দিতে পারো। তারপরে ডিএপি সার, মাঝে সার 2-3 মাস পর পরে একবার করে দিও। একেবারে ছোটো গাছে তো 2-3 মাস একেবারেই দিও না কিছু রাসায়নিক সার। যখন দেখবা যে বড় হয়ে গেছে তখন থেকে একটু ডিএপি সার কিংবা ইউরিয়া সার ওই দিতে পারো। কিন্তু লাল পটাশটা তোমরা ছোট্ট চারা গাছে দিতে যেও না, তাহলে গাছটা বারবারন্তটা থেমে যাবে। তো এখানে আমি দিলাম যেমন গোবর সার দিলাম, একটু লাল পটাশ দিলাম, আর তার সঙ্গে যেটা একটু দেবো সেটা একটু চুন। এটাতেও চুন দেবো আমি, প্রত্যেকটা টবেই দেবো। তো প্রত্যেকটা টবে দিতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্যই আমি 2টো টব নিয়ে আসলাম এখানে। আজকেও প্রচণ্ড রোদ্দুর, তার জন্য নিয়ে এসে আমি তোমাদেরকে এখন এই সময় দেখাচ্ছি। আর টবের মাটি, প্রত্যেকটা টবের মাটি আমার এখন ভিজা আছে, তার জন্য আমি এখন কোনো জল দিলাম না। তো এইভাবে করে দিয়ে দেবো। আর টবের মাটি যদি শুকনো থাকে, তোমরা সারগুলো দিচ্ছ, তাহলে কি করো, এর উপর একটু জল দিয়ে দিতে পারো। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। আর এই সময় কিন্তু চুনটা অবশ্যই দিও, বারবার বলছি। চুনটা দিলে পরে তোমাদের গাছটা বেশ সুন্দর থাকবে, ফুলের পরিমাণটাও বেশ ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে। আর পটাশ সারে আবার নতুন করে কুড়ি বেরাতে সাহায্য করবে। তো এইভাবে পরিচর্যা করলে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।